এই রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, এমন একটা রাত হাজার বছরের থেকেও, হাজার রাতের থেকে উত্তম একটা রাত আল্লাহ রেখেছে। ওই রাতটা যদি কোনো মানুষ তলাশ করে, আমাদের দেশে আমরা বাঁধা, আমরা মনে করি 27 রাতে হয়তো হবে, অনেকে মনে করে না এই কথা বলে। 27 রাত্রির দিন আমরা ধুমধাম করে একবারে গোছ কিনি, একবারে গরুর গোছ, ছাগলের গোছ, মুরগির গোছ, মুগ ডাল লাগা বাজি সারা রাত ধরে চালা, নমাজ পড়ার সাথে সাথে নেই, খাওয়া নিয়ে ধান্দা। কি আছে না নজর বলুন? ওকে ইবাদত করার জন্য বলা হয়েছে, রাত জাগতে বলেছে, কোরআন তেলাওয়াত করতে বলেছে, তসবিহ করতে বলেছে। ও কোরআন পড়া বাদ দিয়ে, নামাজ পড়া বাদ দিয়ে, তসবিহ করা বাদ দিয়ে খাবার মনে হচ্ছে বারবার দেখতে যাচ্ছে। ওর নামাজ হবে, ওর ইবাদত হবে? হ্যাঁ, সারা রাত ধরে খাবার হয়, হয় না? হয় না? কথা বলেন না কেন? হ্যাঁ, এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, ওই রাত্রিটাকে আল্লাহ তলাশ করতে বললেন। ও বান্দা, যদি ওই রাত্রিটা তুমি তলাশ করো, কবে থেকে তলাশ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজানের বিজোড় রাত্রিগুলো তোমরা তলাশ করবা। বিজোড় রাত্রিগুলো তলাশ করার পরে, ওই তলাশ করার পরে, ইবাদত করার পরে যদি তোমার কবুলিয়াত হয়ে যায়, বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কবর মাফ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই রমজান মাস আমরা অবহেলা করে ছেড়ে দিব না। আমরা সুন্দর করে রমজান মাসটা, আল্লাহ কোরআনে বলেছে রমজান মাসটা কত ভাগ্যবান শুনেলেন। এই রমজান মাস কত দামি, কোরআন পড়লেই পাওয়া যাবে। কোরআন বলেছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে আমি পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআন তার নিজেই প্রমাণ দিয়েছে। আল্লাহ আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তা নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। তোমাদের কাছে ব্যথাদায়ক নয়, তোমাদের কাছে কষ্টদায়ক নয়। ও মুসলমান, আমি তোমাদের কাছে রমজান মাস দিলাম। এই রমজান মাসটা তোমরা সুন্দর করে পালন করবা। তোমরা মানুষের খবর নিবা, এতিমের খোঁজ নিবা, গরিবের খোঁজ নিবা। তুমি নিজেই হাড়ি বোঝাই করে মাংস কিনবার খাবা, আর তোমার পাশের বাড়ির গরিব মানুষ খেতে পাবে না, রোজা করতে পাবে না। দেখবা ভিজে ভাত খেয়ে মানুষ রোজা করে না? ধরে বলুন, করে না? করে না? এত ভাব, তরকারি কেনার পয়সা নাই, চাল কেনার পয়সা নাই, কাপড় কেনার পয়সা নাই, তেল লবণ সাবান কেনার পয়সা নাই। কিন্তু আমরা যদি পয়সাওয়ালা হয়ে যায়, গাড়িওয়ালা হয়ে যায়, বাড়িওয়ালা হয়ে যায়, আমরা নিজেরা নিজেকে মনে করি আমরা কিনা হলো রে, আমার বড় টেটার, আমার বড় দাম। কিন্তু শোনে না, তোমার ইনকামের পয়সা সমাজের কোনো কাজে না আসে, গ্রামের কোনো কাজে না আসে, গরিবের কোনো কাজে না আসে, দিনের কোনো কাজে না আসে, কোরআনের খিদমতে কোনো না আসে, মসজিদের খিদমতে না আসে, গরিবের খিদমতে না আসে। ওই ইনকামের তোমার কানা কুড়িনের কোনো দাম না, তোমার কানা কুড়ি পয়সার কোনো মূল্য না। আল্লাহ তোমাকে দিয়েছে, সেকেন্ডের মধ্যে বরবাদ করে দিতে পারে না? পারে না? জোরে বলুন, পারে কিনা? আমি পারে না? পারে না? জোরে বলুন। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাকাত দেওয়ার সমস্ত থাকলে যাকাত দিতে হবে। আজকে আমরা মনে করি যাকাত দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে। এই যাকাত দিলে ফুরাবে না। যাকাতের মালিক আল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন দিয়ে বললেন, কাকে? কারুনকে। এ বাবা,
কারুনকে বলল, কারুন আল্লাহ তোমাকে এত মাল দিয়েছে। কত মাল? জোরে বলুন। ৭৭টি উট লাগতো, যেমন তেমন উঠল, যেমন তেমন দুর্বল উঠল। এ বাবা, শক্তিশালী ৭৭টি উট লাগতো। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, দেখবেন হযরত মুসা নবী আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন রে যাকাত দে। কারুন তিনি বলল, মুসা তোমার কথা আমি শুনবো না। ও কারুন, তোমার কথা আমি মুসা শুনবো না। বলে কেন শুনবা না? বলে যদি শুনতে যাই আমি যাকাত দিতে গেলে আমার অর্ধেক মাল কমে যাবে, তুমি এখান থেকে হটো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বললে, বলে আল্লাহ কারুনের মালকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। তার সমস্ত মাল বরবাদ করে দিলেন। কে? জোরে বলুন, কে? সে আল্লাহ আছে না মরে গেছে? কথা বলো না। তাহলে শক্তি কমে গেছে নাকি? বয়স হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। সে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তাই বলবো মুসলমান গো, এটা মসজিদের উন্নতি করবে জলসা। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে বলি রে বাবা, আজকে আমি আপনাদের কাছে এসেছি বহু দূর থেকে, উড়িষ্যার বর্ডারে। উড়িষ্যায় ছিলাম গতকালকে। ও মুসলমান দহদি আমার ভাইয়েরা, আমার জননীরা, আজ আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি 20,000-50,000 নয়, আমি 30,000 1 লাখ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ বাকি আছে। এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000। একবার বলি নারে তাকবীর। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশের মানুষের দিল, মন, অন্তর বড় যদি না হয়, অত বড় মসজিদ কোনোদিন তৈরি হতো না। কি নাম? আশরাফুল নামও কি ভালো গো, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ কতগুলো প্রাণী তৈরি করেছে কে বলতে পারবেন? কি আমরা অনেকেই বলে 18,000, কিন্তু নয় না, 18,000 নয়। এটা আমাদের বড়রা, মুরব্বীরা, এটা তারা আনুমানিক 18,000 বলেছে। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে অগণিত মখলুক তৈরি করেছে। আর অগণিত মখলুকের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ বলো। এই দেখেন আশরাফুল মখলুক 10,000। আপনার হাতের এটা খুলতে হবে। খুলেন, এখন খোলেন, খোলেন, এখন কষ্ট হবে নাকি? তাহলে পরে আপনি খুলে ফেলেন, ঠিক আছে? পরে খুলবেন, গুনাহ হবে, গুনাহ হবে।
আপনি এখন রাখেন, এখন থাক, পরে খুলবেন বাড়িতে যে খুলবেন। আবু রায়হান সুবহানাল্লাহ, আবু রায়হান 10,000 আশরাফুল মাখলুকাত আবু রায়হান দুজনে গেছিল, এ 10 করে দুজনটাকে টাকা দিল। আরো তোমাকে এ ভাই রাগ করলেন নাকি? আপনি রাগ করেনি তো? তাহলে ঠিক আছে, নাহলে আবার রাগও করতে পারো তো, মৌলবীর কাজটা করে না। হ্যাঁ এ বাবা মুসলমান, সামনে বলা ভালো লাগে, ঠিক না? জোরে বলুন। কেউ যদি রাগ করে করুক সামনে, কিন্তু কারো পেছনে গিয়ে বাদ করবেন, জেনার সমতুল্য গুনাহ হয়ে যাবে, হবে না? কথা বলেন না কেন? মুসলমান, এই দেখেন দুইজন দরদি 10 করে 20,000 হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি মওলা বরকত দাও। আজকে একটা বয়ান আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী বলবো। নবীর সাহাবারা, এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল, বলুন আলহামদুলিল্লাহ। এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। কত? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আপনাদের কাজকে শোনাবো। আল্লাহ নবীর একজন সাহাবা, দেখতে কালো, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা, কালো কিচ্ছি, দেখতে ভালো না। কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তাকে আঁকড়ায় না। একদিন হঠাৎ করে নবী বললেন, সাদ তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলো। সাদ তুমি কেমন আছো? সাদ বললেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি, আমি সাদকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে, সাদ রে তুমি কেমন আছো? কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। আল্লাহ নবী বলেন, সাদ রে তুমি কি বিবাহ করবা না? নবীকে বলেন, নবী গো, আমাকে কে বিবাহ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, সাদ তুমি বিবাহ করবা কিনা বলো। সাদ বলে, নবী গো, কার না মন চাই বিবাহ করতে? ঠিক না বেটি? জোরে বলুন। বিবাহ করতে মন কার না যায়? এখনো অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে ডবল বিয়ে করতে পারে না। কথা বলে না? হ্যাঁ, অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে বিয়ে করতে পারে না। কেন? ঢুকলি দেখে কুবাবে, তুই লিয়ে আর একটা বউ দেখি। হ্যাঁ, বলবে না কি বলছেন আপনারা? বলুন। এই মুসলমান, তাই দেখেন 2 নম্বর হয়ে গেল। বক্তব্য শোনাবো, খালি বসেন, শুনবেন তো নাকি? নেখা তোর 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আল্লাহর প্যারা বান্দা, আমার নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলুন তো? 10,000। 3 নম্বর 10,000 কেন বলে শোনেন। বিশ্ব নবী বললেন, মাউতামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন। এই তো দেখো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে তুমি 5,000 নগদ দিলাম। 5,000 কি নাম? বজলুর রহমান, মসজিদের ক্যাশিয়ার। তাহলে সেক্রেটারি কই? সভাপতি কই? সে মালগোলা কোথায় লুকিয়ে আছে?
সহসভাপতি দিয়ে দিয়েছে। আল্লাহ বান্দা বুঝলো ভাই গো ছিল। এই আমার মাদ্রাসার আপনাদেরকে যে ৯,০০০ টাকা ওয়াদা ছিল, সে টাকা কই? আপনি তো আসেননি নিতে, আজকে বলে দিন সুযোগ সেখানে পেয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রূপে যারা বান্দা বুঝলো ভাই গো ছিল। এ ১০,০০০ টাকা দেখো ভাই জননী দিল। এ ৫ নগদ ৫ বাকি, এ মিলে ১০ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। এই যে বাবজি, কে কি ভাবে আর কে কি বলেও আমি জানি না, কিন্তু আমি আইজুল হক যা বলি সামনে বলি দিই। কি বুঝলে? হ্যাঁ হক নামেই তো হক। কি বুঝলেন? আল্লাহর বান্দা। আর কে? কেরালা থেকে ২৩০০ টাকা কালেকশন। সেনারুল দেখো মৌলা কেরালাতে ছিল। এ ফোনের মাধ্যমে দেখো ২৩০০ পাঠালো। এখন ফোনে টাকা লেওয়া দেওয়া হয়েছে না? হ্যাঁ, এখন লক্ষ্মীমনওয়ালা টুকটুকিওয়ালা তেল ভরছে, তাও দেখছি যে ফোন পে মারছে। কি সেদিন আমি দেখেন এখানে একটা আদায় জালসা করতে গেলাম দুর্গানগর, ওই দৌলতাবাদ থানার নিচে। আমার ইউটিউবার আছে দিয়ে আমি গেলাম, দেখছি বাবজি একজনা ভিক্ষে করছে। আল্লাহকে রাস্তা পে দে দে বাবা, দে দে বাবা। তুমি যে খুচরা না বুঝে দেখো, বারকোটে মারো। বারকোড বের করেছে, বারকোড দিয়ে দিয়েছে। তার আবার মোবাইল কিরকম করে বের করে দেখছে পয়সা ঢুকলো কি ঢুকলো না। এ বাবজি যদি না ঢুকে আবার যাবে। তো বলে ফকির পর্যন্ত ভিক্ষে করছে বারকোড নিয়ে। কি বুঝতে পারলেন না? তাহলে যুগটা কোথায় ছিল আর কোথায় হইলো বা আল্লাহ। এখন ডিজিটাল যুগ। কি যুগ জোরে বলুন? ডিজিটাল যুগ, ডিজিটাল। আমি আপনাদেরকে বলিবা, আল্লাহর পেয়ারা বান্দা ২৩০০ টাকা পাঠিয়েছে। মাবুদ গো, তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। মা দাও ২০ টাকা। আচ্ছা, তোমার আব্বুর লেগে দোয়া করছে, আবালি হোক। আল্লাহুম্মা আমিন। কতবা? ৩০০০। এই শোনো, কোথাও বাড়ি আপনার? হ্যাঁ, আপনি ৩০০০ দিলেন, তার মানে ২০০০ খেয়ে দেবে। পরে দেবেন বলেন, ইনশাআল্লাহ বলেন। লিখেন ২০০০ পরে লিখেন, বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানি। আল্লাহ রফি জানা বান্দা রব্বানা গো ছিল। এ ৫,০০০ টাকা দেখো বান্দা তোমার দিল। ৩ নগদ বাকি, ২ মিলে ৫। শোনেন, আপনারা এখানে যারা বসে আছেন, উঠেছেন তো মরেছেন। উঠলি কিন্তু টাকা লাগে, ভাবেন না। আর যদি মুত লেগে যেত, আজকে এখানে মুতাবো যুবকদেরকে। আমাদের দেশের যুবকরা রাত্রি ১২টায় ১টা ৩টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে। আপনাদের দেশের লোক খেলে না? এই খেলে কি খেলে না ধরে বলুন? খেলে। ও পাবজি ৫,০০০ টাকা দেবো বলে নিয়ে চলো, বুঝলেন? ২,০০০ কে তুই যাবো, ৩,০০০ দিয়েছে তো ৫,০০০ নগদি দিয়ে দিল। আল্লাহ রফি। এই ভুল করেন না, বা সেদিকটা দা কাটেন। হ্যাঁ, আল্লাহ রফিয়ানা বান্দা রব্বানি গো ছিল। এ ৫,০০০ টাকা দেখো দেখো নগদ দিল। এনারা মনে মনে করে হাসছে যে আমাদেরকে বলবে, মনে হয় কিছু বলবে না, কিন্তু এদেরকে ছাড়বে, এরা বুঝতে পারছে না। আল্লাহর পেয়ারা বান্দা ৫,০০০ টাকা দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, জেলে মানে বরকত দাও। আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দাও। এ দান পানিতে পড়বে না, মুতনার মাটিতে পড়বে না। এ দান কবরে জায়গা হবে, পরকালে জায়গা হয়ে যাবে। হবে কিনা জোরে বলুন? হবে না গো ও মুসলমান। মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর। মরণের পরে আসল জায়গা কোথায়? কবর না? আপনাদের দেশের লোক মরে না? মরে? রাজাপুরের লোক মরে? হ্যাঁ। ও মুসলমান, দরুদ জ্ঞান করে শুনে নাও, কবর বড় কঠিন। আর কবর তো প্রতিদিন ডাকে। কবরে ডাকে কিনা জোরে বলুন? কবরে ডাকে না গো। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাজাপুরের মা বোনেরা, তোমার তো দুবড়ে ঘাসে কলা তুলে দেওয়া দরকার। তোমরা ১০০ করে টাকা পাঠাচ্ছ,
এই দেখেন ফজিলা ডুবু পাড়াই বাড়ি 5,000 টাকা নগদ। আর আমার মা বোনদের ভাগ্য তো ভালো ছিল, 500 হইল 1000। আবার বলি দিয়েছে কি যে যাদের স্বামী মারা যাবে তাদের 2000, 1 আর 2 3000। দেখেন আবার স্বামীর গলা টিপে মারিয়ে ফেলে না 2000 রিয়াল লাগি। আল্লাহ, এই ঘটনাও ঘটবে। কি বলছেন আপনারা বলুন? বলে বেশি পাই তারা করিস না, গলা টিপে মারি দিব, বেশি দিয়া মেরি দিব। খালা বলেছে 2000 দিব, 3000 হয়ে যাবে নাকি? আল্লাহ ফজিলা, আল্লাহ রবিয়ানা বান্দে ফজিলা গোছিল, তোমার পেয়ারা বান্দি 5,000 দিল। আরো তোমার করি যাবে ফজিলার কারণ। আল্লাহ দিও ফজিলাকে সুখের জীবন। কি নাম বলেছে মনে নাই বেনামিতে? দেখো মাওলা এখানে হাজির, 1000 দিল দেখো মসজিদ গাদি। আল্লাহ মুসলমান 3 নম্বর 10,000 হয়ে গেল। 4 নম্বরে 2000 তো আমি চাইনি। আচ্ছা মুসাফা করে 5,000 পরে দেবেন 4,000 কম লিখেন 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 দিবা আল্লাহর বান্দা আমি জানি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাই দেখেন এসেছে 1000 নগদ বাকি বাকি। আল্লাহ তাআলা নাকি তো করো না কো বাকি। মরণের পরে কোন জায়গা যেটা বলুন তাড়াতাড়ি বলুন কোন জায়গা? খবর, খবর তো প্রতিদিন ডাকে, ধরে বলুন ডাকে না? এই খবর ডাকে কে ডাকে না? খবর তো প্রতিদিন ডাকে। নবী আমার বলে গেলেন আমার উম্মত উম্মতি যদি জানতো খবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনে খবরে রাখতো না। বুঝতে পারলেন না? ও মুসলমান গো, আর ওই কবর তো প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে না? এই যাবে না, যাবে না। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাউন্ড বাড়াইতে হবে, কাটিয়ে গেলে আমার দোষ নাই। কালকে কাটিয়ে দিয়েছি, 4টে বক্স ছিল, 4টে বক্স তার শেষ। আমাকে বলছে আর আমি বক্স ঠিক করবো, আপনি চুঙ্গে বলেন। আমি যেটা কথা না, আর তোমার যদি দুর্বল হয় মাইকটা আমি কি করব নাকি? হ্যাঁ এ মুসলমান, আল্লাহ রবিয়ারা বান্দি চাঁদকুটা গছিল, এ জননী গো 5,000 টাকা দিয়ে গেল। আরো দোয়া করি আমি এ বান্দির কারণ। আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন। চাঁদ কোনা যদি মৌলা নাই বা হইত, এ 5,000 টাকা দেখো কে বাদান দিত। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি। আল্লাহ দিজু দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ 3 নম্বর 10,000 হয়েছে। 4 নম্বর আর একজন কই? এই 4 নম্বর আর একজন দরদি কে আছো? আল্লাহর বান্দা কে আছে দরদি? 10,000 টাকার দাতা। 4 নম্বর আর একজন ভাগ্যবান কে আছে বলি? 10,000 টাকা আর একটা লিব বাপ। কি গো রাজাপুরের মাটিতে আর একটা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? হবে। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রাজাপুরের মানুষের অন্তর দিল মন বড়। ও মুসলমান 4 নম্বর আর একজন
দুরুদিকে বলবো। আমি 10,000 টাকা দেখতে চাই, দুরুদিকে আছি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক কে? ও দেখেন কোরআন খুলুন, কোরআন বলেছে, গল্প নয়, কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ মানা হারে না। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, ও রাজাপুরের বাপজি ভাইয়েরা, আমার জননী মায়েরা, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখেন। আল্লাহর বান্দা আসছে গো। হ্যাঁ আল্লাহ, আশা দেখলি বোঝা যায় নাকি? এ বোঝা যায় না? কথা কন না কারে কি না? ওনার নাম কি? আল্লাহর যোগ্য বাপের যোগ্য ছেলে বুলবুল ছিল। হে বাবু সলমানের নামে 10,000 দিল। আহারে দরদের পাপ আছে কি গালতে, উদ্ধারিয়া নিজ তুমি তাদের বদলে। এই দেখেন বাবা, 10,000 টাকা করা হইলো। তা আপনাদের দিকে নামাজ 4 বার হয় না 5 বার? ঠিক করে বলেন, মিছে কথা কইেন না। 5 বার তো। আজান কবার হয়? আজান 5। আচ্ছা বলুন তো, ইসলামের খুঁটি 4টা না 5টা? নাম্বার কত? 5। হাতের আঙ্গুল কয়টা? 5। ও মুসলমান দরুদি, আর একজন দরুদি গো বলুন দেখি 10,000। জি 1100 কিনা? তাহসিন মিস্ত্রি। আল্লাহ তাহসিন ছিল, এই 1100 টাকা গো তাহসিন দিল। আরো দুগুরি আমি করে ঘর বানায়। আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না। মুসলমান 2000 অক্টোবরের 8 তারিখে শুরু করেছি। অক্টোবরের 8 তারিখ। আজকে মার্চের কত তারিখ? 7 তারিখ। এই অক্টোবরের 8 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত একটা দিনও বসতে পাইনি। একদিনও। একদিন দোয়া করুন, আল্লাহ পানি দাও, জালসা না যেতে হবে। তো মোবাইল দিয়ে সুইচ বন্ধ করে বাবা যে ফুটফুট করে পানি আইলো, তাহলে জালসা হবে না। তো মোবাইলের সুইচটা বন্ধ করে লাখ দিকে তেল দিয়ে একবার লাগাচ্ছে ঘুম বাবা। সেদিন জালসা ছিল কোথায় জানেন তো? লালবাগ। ওরা ফোনে পাইনি, আরে একেবারে স্কার্পো হাঁকিয়ে বাড়ির গেটে দমদম করে বাড়ি বেছে যাই।
দেখছি তো লালবাগের লোক, কি ব্যাপার? বলে হুজুর আপনি জালসা জানলে কেন? না খেপা জালসা হবে না বলে আমি সুইচ বন্ধ করে ঘুমাচ্ছি, কোনো পানি নাই আমাদের দিকে, চলেন। সে গাড়ি দেখিলে আমরা যাই, তাও বাবজি রেস্ট পেলাম না। সেদিন মনে করছেন তো রেস্টটা পাবো, কি বুঝলেন? তো বাবজি দরদি আমার ভাই আমার শোনা না, তো এই সামনে রমজান মাস আসছে, মনে করছে রমজান মাসে রেস্ট পাবো। তো 15 রমজান পর্যন্ত জালসা আছে, 15 রমজান। আপনারা মনে মনে করছেন রমজান মাসে বা জালসা কিসে? রমজান মাসে জালসা না, জুম্মা একবারে তারাবির নামাজ থেকে সেহেরি পর্যন্ত চলবে, কি বুঝলেন? তারপরে 10 দিন ফাঁকা থাকবে, তারপরে 25 থেকে 30 তারিখ পর্যন্ত জালসা, তারপরে ঈদের দিন থেকে নিয়ে লাগাতার 45 দিন আবার আছে। কদিন? 45। আর 2025 তো আল্লাহর রহম আপনাদের দোয়াতে ফাঁকা নাই, আর কয়েকটা ডেট মনে হয় আছে, শেষ। কিন্তু বাবজি এটা চিল্লাছি, এত চিল্লা, এটা আল্লাহর রহম। কিন্তু আপনাদেরকে একবার বলতে বলছে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, তো আপনাদের মুখ দিয়ে বেরোচ্ছে না, মনে হচ্ছে রানীনগর হসপিটাল থেকে এসে বসলেন। হ্যাঁ কি গো? জি আল্লাহর বান্দা, এ দেখেন আল্লাহর বান্দা 1100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দেয়। এ বাবা, রাজাপুরের লোক, আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? কি গো? আর একজন 10। আল্লাহর বান্দা দেরি করবো না ইনশাল্লাহ, আল্লাহর বান্দা দেরি করবো না, তাড়াতাড়ি করে ভাবছি আমি আপনাদের কাছ থেকে তাড়াতাড়ি করে নেমে যাব। আমি ইনশাল্লাহ 10,000 টাকার আবেদন রেখে দিলাম, 5 নম্বরে পাবো। কিন্তু আমি আপনাদের কাছে চাইবো না বাবা, 10,000 নয়, আমি আপনাদের ভিতরে 5 জন দরুদিকে বলবো মাত্র 5,000 করে টাকা। চলে আসুন আমার বাবজি ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, 5,000 করে টাকা দাতা ইনশাআল্লাহ। 5,000 কই? এদেশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, মুসলমান দরুদি বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, কোরআন ওয়ালারা, আল্লাহ রাস্তায় কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে, আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তাদের জন্য সম্পদ বানিয়ে দেব। তাই 5,000 টাকা ইনশাল্লাহ। একজন দরদি সর্বপ্রথম ইনশাল্লাহ বলো 5,000। এই দেখেন সভাপতি যে 5,000 দেব, হাজী সাহেব সভাপতি মানুষ জালসা। এখন তো সভাপতি চেয়ারে বসে আছেন, আপনি ব্যাগ নিয়ে বিস্কুট খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছিনি। হ্যাঁ 1 লাখ বিস্কুট খাচ্ছেন আপনি। এই দেখেন 5,000 টাকা দিবে, 1,000 নগদ। আপনার তো খাইকার লোক না, আপনার 10,000 টাকা দিয়ে দেন। আল্লাহ নাকি কথা বলেন না কেন? আল্লাহ রবিয়ার বান্দা হাজী সাহেব ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দুয়া করি আমি করি গরবানা। আপনার 1 কুইন্টাল চালু আদা সামর মাদ্রাসা মনে আছে? আল্লাহ আল্লাহ একবার 1 কুইন্টাল আদা আছে। এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দে বেনামি গছিল, এ 500 টাকা দেখো বেনামিতে দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন। ও মায়েরা, আমার জননী, আমার বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বক্তব্য দিব। মা কে আছো? মা খাদিজার মতো, কে মা সুমাইয়ার মতো, আয়েশার মতো জননী। আমি তোমাদের সম্পর্কে বলি গো মা, তাড়াতাড়ি করে 2,000, 1,000, 5,000, 200, 100 রুমাল পাঠান, রুমাল পাঠান, রুমাল পাঠান মা বোনের কাছে। হ্যাঁ দেন, মা বোনেরা রুমাল পাঠিয়ে দেন, মা বোনেরা দিবে। কিন্তু বাপজি দরদি, এ দেখেন 5,000 একটা হলো, 2 নম্বর একটা
কই দেখি ইনশাআল্লাহ। থেকে 5 জন মিলে 2500 টাকা নগদ ফোন পে মারি দিল একটু দোয়ার জন্য বলে। আল্লাহুম্মা আমিন। কেরালা থেকে 5 জন, তারা কেরালায় আছে, যেখানে 1000 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বি জানা বান্দা কোতে বসেছিল, এ ফোন পেতে কেরালা থেকে পাঠিয়ে দিল। আরো দুমু করি আমি করি গো মিনতি, স্বামীর জন্য একটু দোয়া করে দিন, মারা গিয়েছে। আল্লাহ রাব্বি জানা বান্দি পদ্মার আড়াল হতে এ স্বামীর নামে দিল মসজিদ বানাতে। আরো দুমু করি আমি তিনার স্বামীর কারণ, আল্লাহ দিও তার স্বামী কবরে সুখের জীবন। বলি ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 5000, 10000, 2000, 1000 করে ঝট 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 করে। আমরা মোটেও দেরি করব না বাবা, মোটেও বিলম্ব করব না। ঝট ঝট করে বলি 2000, 1000, 5000, 500, যার কাছে যা আছে একটু আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য একটু আগিয়ে 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 আসে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই না। আল্লাহর বান্দা নজরুল, এই দেখেন আল্লাহ রাব্বি জানা বান্দা নজরুল ছিল, হে 2000 টাকা দেখো নজরুল দানিল। আরো দোয়া করি আমি নজরুলের কারণ। আব্দুল সালাম দেখো মালাই এখানেতে ছিল, 5000 টাকা আব্দুল সালাম দানিল। আরো দোয়া করি আমি আব্দুল সালামের কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। নজর হাজি আমাদের এখানকার মারা গিয়েছে, তো তার ছেলে পেলে 10,000 টাকা দিল বাবা মায়ের নামে একটু দোয়া করার জন্য বলি। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ নজর আলীর ছেলেরা 10,000 দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, দিও গো তার মা বাপকে কবরে সুখের জীবন। এরা আব্দুলের নামে লিখেন, এরা আব্দুলের নামে 10,000 লিখেন। নিজাম 1000 দিল নগদ, তো 4000 বাকি। নিজাম দেখো গো মাওলা কোথায় লিখেন, নিজাম না মিজাম? নিজাম 5000, 4000 টাকা বাকি এখানে নগদ। আল্লাহ রাব্বি জানা বান্দা নিজাম গো ছিল, এ 5 যে ভাই এসছে গো, দেন দেন দেন। আল্লাহু আকবার, দেন কত আল্লাহ লিখা নাই। এরা আমার দিকে তাকাচ্ছে না কেন? আমার আব্বার নাম দিল, আমার আব্বার ভাই মারা গেছে, মারা গেছে। এর নামটা লিখে দেন। এই যে আমার দিকে তাকাতে হবে, ওদিকে তাকালে হবে না। টাকা ওরা চাইছে না, আমি চাচ্ছি। হ্যাঁ বলেন। 5000 ওই দেখেন ভাই, প্যার মিস্ত্রি ভাই আমার 5000 টাকা, 2000 টাকা নগদ, 3000 বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে এ যেখানে ছিল, এ বাপের নামেতে 5000 টাকা দিল। আরো দোয়া করি আমি তার বাপের কারণ, আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। স্বামী বাপের জন্য দিয়েছে। আল্লাহ রাব্বি জানা বান্দি পদ্মার আড়াল হতে 1200 দিল টাকা স্বামী আর বাপের নামেতে। আহারে দরদের বান্দি ছিল পদ্মার আড়াল হতে, ছিল কিনা ছিল বলে তাতে বোঝা গেল বটে। কত মানু ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বি এই 500 টাকা নগদ দিয়ে দিল। কত? 3000। আপনার 3000 হবে না, না না, আপনার 3000 নিলে মসজিদ হবে না। আমি জানি আপনার কি হয়েছে। আপনি 5000 দিবেন ইনশাল্লাহ, বলেন আপনি মরে গেলে লাগবে না। জালাল শেখ সভাপতি মন্ডল নাকি বলেন ইনশাল্লাহ, বলেন 5000 বলেন। তাহলে আপনি দেন তো, আমি জানি বুঝি তো চাইছি আপনার কাছে, না চাইলে তো দিতুম না। এই লিখেন লিখেন 5000 লিখেন। আল্লাহ রাব্বি জানা বান্দা এখানেতে ছিল, এ 5000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিও দিও উন্নতি।
সেক্রেটারি আনিসুর রহমান 5,000 টাকা দিল, আপনার ভয়ে কেন আসেন? সেক্রেটারি 5,000 আনিসুর টাকা দিলে হবে না, ধরলি সেখানে ধরলি সেক্রেটারি হয়তো কেউ নিচ্ছে মসজিদে, ও তো 1,000 টাকা দিবে না তো। এই আনিসুর ভাই এই, এখানে চল। জালাল শেখ জালালউদ্দিন সভাপতি মণ্ডল 5,000। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সহমত মণ্ডল 5,000। আল্লাহর অভিয়ানা বান্দা জালালউদ্দিন ছিল 5,000 টাকা দেখো জালালউদ্দিন দিল। আরো দুমা করি আমি করি গরবানা, জালালউদ্দিনকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আসছে তানিসুর ভাই, ওই দেখেন ধরে নিয়েছ, ধরে নিয়েছেন, ধরে নিয়েছে লেগে 5,000 দিয়ে 15,000। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন জানে মানে বরকত। আপনি ভয় ভয় লুকিয়েছেন কেন? 10,000 টাকা দেওয়ার ভয়? তাহলে আসেন মুসাফা করেন। আল্লাহুম্মা আমিন। লেখেন 10,000, এই লেখেন আল্লাহ রাব্বানি নারে তাকবীর। এই দেখেন 10,000 টাকা হয়ে গেল 6টা। আমি একটা রাজাপুরের লোককে বলবো, এই রাজাপুরে যারা যারা আছেন সবাই একবার হাত তুলে বলেন তো জাহান্নামে আমরা যাবো, কারা কারা যাবো? মাল সব জাতে মাতাল হইলে তাহলে ঠিক।